এই দেখো বন্ধুরা আমি একটা বাটা মশলা দিয়ে আমি একটা দেশি মুরগির ঝোল করেছি, কাঠের চুলায় রান্না করেছি। তাতে খুব টেস্ট লাগবে, আপনারা এইভাবে একবার রান্না করে দেখবে, তাতে দারুণ লাগবে। চলো তাহলে তোমরা দেখবে ফুল ভিডিও আমি কীভাবে রান্না করলে দেশি মুরগির ঝোল। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগের পক্ষ থেকে তোমরা সবাইকে জানাই বান্দনা পোলাওয়ের উপলক্ষে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখো বন্ধুরা, আজকে আমরা এই দেশি মুরগির ঝোল করব। তার জন্য এই যে দেখো আমি ধরে নিচ্ছি মুরগিটা, এটাকে এখন আমি কাটে নেব। তোমরা চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কীভাবে রান্না করছি দেশি মুরগির ঝোল। কত বড়টা দেখো, সাইজটা দেখো কত বড়। এই যে দেখো বন্ধুরা, আমার একদম ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে, সাফা করা ধোয়া হয়ে গেছে। তো এটাকে আমি কাটে নিব। দেখছো না কত বড় দেখো সাইজটা। তো এই বিচে বেচে আমি কাটবো। এই দেখো আমি এরকম বিচে বিচে কাটে নিচ্ছি। তার বাদে হাত দিয়ে এরকম এটাকে ফাড়ে নিব। তেল দেখো, দেখছো না হলদাই দেখাচ্ছে একদম, দমে চর্বি তেল হচ্ছে। টাটকা একদম দেশি কুকুড়া না, দেখতে কত সুন্দর দেখছো না, তাহলে খাতে না কত না টেস্ট লাগবে। এখন আমি বার করে নেব। এই যে দেখো বাঁধনা পরবের উপলক্ষে আমি একটা আজকে দেশি মুরগি কাটে নিচ্ছি। দেখছো না চর্বি দেখো, আজকে দেশি মুরগির কষার ভাতেই হবে। কত চর্বি হচ্ছে দেখো কুকুড়াটার। এই দেখো বিচা বিচা ভাগ করে সব বরকা নিচ্ছি। এখন আমি এটা কাটে নিব। তেল দেখছো না দমে হচ্ছে তেল কুকুড়াটা। দেখো তো নাই খাই দিলে পারব না, বড় কুকুড়া ওঠে। এখন পিস পিস করে কাটে নিব। এইভাবে আমি সব মুরগিটা আমি কাটে নেব। এই দেখো বন্ধুরা, আমার কাটা কমপ্লিট হয়ে গেছে মাংসটা। তো এটাকে আমি রান্না করে নেব। তো আমি আগুনটা আগে ধরা নিয়েছিলি, কড়াইটা বসাই নিয়েছিলি। এখন আমি পরিমাণ মতন এখানে আমি তেল দিয়ে নিয়েছি। দেখো আমার তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এখন গোটা জিরা আমি দিয়ে দিচ্ছি, তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি আর লঙ্কা, শুকনো লঙ্কা নাড়াচাড়া করে ভাজে নেব লাল লাল করে। এই দেখো আমার পেঁয়াজকে ভালোভাবে ভাজা গেছে, লঙ্কাকে ভাজা গেছে লাল লাল করে। আর এরকম বাটা মশলাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজ বাটা রেখেছিলি, পেঁয়াজ বাটা দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা। এই দেখো পেঁয়াজ রসুন আর আদা আমার ভালোভাবে ভাজা গেছে। এখন আমি মশলা দিয়ে দেবো। জিরা ধনিয়া দেখো আমি বাটা রেখেছিলি আগে, তো ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজিয়ে নেব। এই দেখো মলে মশলা আমার ভালো একদম ভাজা গেছে। তো আমি এখন গুঁড়া মশলা দিয়ে নেব। হলদি পাউডার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন। হলদি আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। নাড়াচাড়া করে আমি একটু ভাজে নেব।
কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো মলে মশলা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে মাংসটা দিয়ে দেবো। পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো। এটাকে লাড়াচাড়া করে আমি ভালোভাবে এটাকে ভাজিয়ে নেব মাংসটাকে। দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে। দেখো না কি সুন্দর হয়েছে, দেখো কালারটা দেখো কত সুন্দর আসছে মাংসটার। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষে নিচ্ছি। এখানে আমি ঢাকনা দিই না, বিনা ঢাকনায় আমি নাড়াচাড়া করে কষে নিচ্ছি। আপনারাও এইভাবে করবে, ঢাকনা দিবেন না মাংসতে, তাহলে খেতে আরও টেস্টি লাগবে। আমি এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে নেবো। আমার কষা হয়ে গেছে। দেখো আমি জল দিয়ে নিচ্ছি, আর জল দেবো না আমি এতটাই আমি জল দেবো। ফুটলে আমি নামকা নেবো, বলকিলে গরম মশলা দিই উপর থেকে। এই যে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে দেশি মুরগির ঝোল হয়ে গেছে। তো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখছো না খুব সুন্দর হয়েছে। তো আমি এখন এটাকে নামকা নিবো। কালারটা দেখো কত সুন্দর আসছে। এই যে দেখো বন্ধুরা আমার কি সুন্দর হচ্ছে দেশি মুরগির ঝোল হচ্ছে। আপনারা যদি ঝোল করবে তো চেষ্টা করবে যে বাটা মশলা দিবার, জিরা ধনিয়াটা বাটে দিবার চেষ্টা করবে। গুঁড়াটা অত ভালো লাগে নাই, অত টেস্ট আসে না, যেমন বাটাটার আসে। আর সেন্টটাও খুব সুন্দর আসে বাটাটার। দেখছো না কি সুন্দর আমার হচ্ছে। কালারটা দেখো কত সুন্দর হচ্ছে, ঝোলটাও কত সুন্দর হয়ে গেছে। আমার একদম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলে আপনারা এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখবে বন্ধুরা, খেতে খুব টেস্ট লাগবে, সবাই পছন্দ করবে। এভাবে রান্না করেন দেখবে। আজকের জন্য বাই বন্ধুরা, আবার দেখা হোক তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে। আর আমার চ্যানেলটাকে যাবা সাবস্ক্রাইব নাই করো বন্ধুরা, তো সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য বাই।